গাইজ আমার আইডিতে কালেকশনের দিক দিয়ে মোটামুটি ভালো জিনিসই আছে, যেমন ধরো গাইজ ড্রেস আপ এবং গান কালেকশনের মধ্যে মোটামুটি সবই আছে, কিন্তু গাইজ একটা আইডির মধ্যে যেই জিনিসটা থাকা দরকার সেই জিনিসটাই আমার আইডিতে নাই। সেগুলো হচ্ছে গাইজ ইভো গান। ইভো গান আমার কাছে মোট 3-4টের মতন আছে, কিন্তু বেশিরভাগ ইভো গানই আমার কাছে নাই। আর এখানে দেখো গাইজ এই ইভো রিং এর মধ্যে শুধুমাত্র ফার্মাসটা আছে, আর 3টা জিনিসই কিন্তু আমার কাছে নাই, যেমন M10, তারপরে M60 এবং MP5। এগুলো দেখার পরে দুঃখে আমার অবস্থা একদমই খারাপ হয়ে আছে। আমার কাছে দেখো ভাই 110 ডায়মন্ড আছে, আমি ভাবলাম 90 ডায়মন্ডে একটা স্পিন মাইরে দেখি গাইজ যদি পাইলেও পাইতে পারি, কিন্তু গাইজ আমি যেটা জানতাম 100 ডায়মন্ড দিয়ে আমাদের কিচ্ছু দেবে না, বাবাজি কার ঢোলও দেবে না ভাই, এই ডায়মন্ড দিয়ে আমাদের কোনো কাজ হবে না। এই কারণে গাইজ আমি দুঃখ ভরা মন নিয়ে লবিতে আবার দাঁড়ায় একটা কথা চিন্তা করতেছিলাম, আর চিন্তা করতে করতে উপরের দিকে তাকায় দেখি ভাই এখানে বোনাস টপ আপ ইভেন্ট দিছে। তো এখানে যদি আমরা মাত্র 1000 ডায়মন্ড টপ আপ করি তাহলে আরো 1000 ডায়মন্ড আমাদের ফ্রি দিবে। তখন এই ইভেন্টটা আমার চোখে পড়ে, তখন দেখি রাত 12টা বাজে গেছে ভাই। এখন কথা হচ্ছে এই রাত 12টার সময় কোন ওয়েবসাইট থেকে আমার ডায়মন্ড দিব। ওখানে আমার মনে পড়ে যায় বিএস টপ আপের কথা। বিএস টপ আপে আমরা দিনটা 24 ঘন্টা এআই রোবটের মাধ্যমে মাত্র 5 মিনিটেই ডায়মন্ড টপ আপ করতে পারবো। আমি চলে গেলাম গুগল ক্রোমে, উপরে লিখলাম bstopup.com এন্ড সার্চ দেওয়ার পরে আমার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসলো। আর এখানে দেখলাম অনেক ধরনের অফার আছে। এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। তো এখানে দেখো গাইজ, এখানে যে অফারগুলো আছে 115 ডায়মন্ড 75 টাকা, তারপর 505 ডায়মন্ড 338 টাকা এবং 1090 ডায়মন্ড 680 টাকা। তো এখান থেকে আমি 1090 ডায়মন্ড নিব। 1090 ডায়মন্ড নেওয়ার জন্য এখানে সিলেক্ট করে আমার ইউআইডিটা বসায় দিলাম। এখন দেখা যাক গাইজ আমারই ইউআইডি নাকি অন্য কারো। তো এক্সটি আলাদিন গাইজ আমারটাই চলে আইছে। তো এরপরে কিন্তু নিচে বিকাশ, নগদ, রকেট, এখান থেকে গাইজ আমরা বাই নাও ক্লিক করব এবং বিকাশে ক্লিক করব। তো বিকাশে ক্লিক করার পরে এখানে গাইজ একটা নাম্বার আইছে, এই নাম্বারটা কপি করে এখানে 680 টাকা সেন্ড মানি করে দিছি। তারপরে গাইজ আমার যে ট্রানজ্যাকশন কোডটা ছিল সেই ট্রানজ্যাকশন কোডটা এখানে বসিয়ে দিছি। ট্রানজ্যাকশন কোড দেওয়ার পরে গাইজ এখানে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করে দিছি এন্ড আমাদের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। এরপরে কিন্তু অর্ডারটা পেন্ডিং এ চলে গেছে এবং একবার রিফ্রেশ করে দিছি, তার সাথে সাথে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো গাইজ এইবার গেমে গিয়ে উড়ে ধরে স্পিন মারা যাক। হ্যাঁ, তোমরাও যারা এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করে এই ইভেন্টটা কমপ্লিট করতে চাও, ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। পরে তাকায় দেখো ভাই 2000 ডায়মন্ড। এখন প্রশ্ন হচ্ছে 2000 ডায়মন্ড কোথা থেকে এলো? আমি তো 1000 ডায়মন্ড টপ করছি। তার কারণ হচ্ছে গাইজ আমি একটু আগে আরো 1000 ডায়মন্ড টপ করে নিছি, কারণ বেশি বেশি ডায়মন্ডের দরকার। আর এখানে দেখো ভাই সবকটা আমার ক্লেম করতে দিতেছে। 1000 ডায়মন্ড টপ করে কিন্তু আমি এখান থেকে ভাই আরো 1000 ডায়মন্ড ফ্রিতে পেয়ে গেলাম এবং আমার কাছে মোট 3200 ডায়মন্ড হয়ে গেছে। এখন চলো গাইস উড়াই ধরে স্পিন মারা যাক। তার আগে ডু নট ডিস্টার্বটা অন করে রাখছি যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে আমাদের স্পিনের মাঝখানে। চাইছিলাম প্রথমে সুকুনা বান্ডিল বাইর করতে, পরে গাইস আমি যেটা জানতে পারলাম বেশিরভাগ প্লেয়ারই নাকি ফ্রি টোকেন দিয়েই এই সুকুনা বান্ডিল পেয়ে গেছে। পরে ভাবলাম আমি যদি বাইর করি এতগুলো ডায়মন্ড খরচ করে তাহলে সবাই সস্তা মনে করব। এই কারণে আমি ভাবলাম যে সুকুনা বান্ডিল বাইর না করি। আর বাইর করার তেমন একটা প্রয়োজনও নাই ভাই, আমাদের বেশি বেশি দরকার হচ্ছে ইভো গানের। ইভো গানগুলো আমরা কিন্তু ম্যাক্সও করার ট্রাই করব, তবে আজকে না গাইজ, আজকে আমরা সব কটা ইভো গান বের করব। আর তোমাদের কি মনে হয় গাইজ 3000 ডায়মন্ডে কি আমাদের সবগুলো ইভো গান বের হবে? তোমরা দেখতে থাকো গাইজ, আমি 3200 ডায়মন্ড দিয়ে এখান থেকে কয়টা ইভো গান বের করতে পারি। আর প্রাইম লেভেলের দিকে তাকায় দেখি ভাই 9999 ডায়মন্ড হলে কিন্তু আমার প্রাইম লেভেলটা 6 লেভেল হয়ে যাবে। আর আশা করা যায় আমার যে মান্থলিগুলো আছে সেগুলো ক্লেম করতে করতে হয়ে যাবে। তো দেখতে না দেখতে অলরেডি গাইজ একটা M10 এর স্কিন বাইরে হয়ে গেছে। M10 এর অলরেডি আমার একটা ইভো গান আছে, তারপরে গাইজ আরেকটা পেয়ে গেলাম। তো এখানে গাইজ আমাদের লাকটা অনেক ভালো আছিল। এখন আর জাস্ট 2টা গান বাকি আছে, MP5 আর M60টা। M60টা যদি বাইর করতে পারি তাহলে তো গাইজ আমার চান্দি কপাল হয়ে যাবে। MP5টা আমার মেইন টার্গেট আছিল। তোমরা গাইজ যারা আমার আগের ভিডিওগুলো দেখছিলাম আমার সেকেন্ড চ্যানেলেই তো আসি ভাই। এই চ্যানেলে আমি টুর্নামেন্ট খেলে এই MP5টা বের করার আমি অনেক কটা সিরিজ বের করছি, কিন্তু কোনো স্পিনে আমি MP5 পাই নাই। বেশিরভাগই গাইজ সাইডের গানগুলো পাইছি, কিন্তু আজকে আমি এই MP5 তো বাইর করেই সারমু গাইজ। ডায়মন্ড কমতে কমতে 2300 ডায়মন্ডে চলে আসি, আর মাত্র 22টা স্পিন যদি মারতে পারি তাহলে কিন্তু আরেকটা গান আমাদের শিওরলি বাইর হয়ে যাবে। তো এখানে গাইজ স্পিন তো মারতে আসি কিন্তু দিতাছে না ভাই। আমার যেটা মনে হচ্ছে লাস্ট স্পিনেই আমাদের বাইর করতে হবে, এমনি স্পিনে আমাদের মনে হয় দিবে না। তো আর মাত্র 12টা স্পিন। এখন দেখা যাক গাইজ আরে গেলে কি দিতেছে ভাই। এই জিনিসগুলো তো তেমন একটা ভালো না, আর এতগুলো ডায়মন্ড দিয়ে এই জিনিসপাতিগুলো নিয়ে মনে হচ্ছে না গাইজ ভালো হচ্ছে। ভাই MP5টাই পেয়ে গেছি ভাই, যেটা আমার টার্গেট আছিল সেটা অবশেষে আমি এতদিনে কমপ্লিট করতে পারলাম, যেটা গাইজ আমি টুর্নামেন্ট খেলেও কমপ্লিট করতে পারি নাই। আর সেটা দেখো ভাই এখান থেকে আমাদের 3টা গানই হয়ে গেছে। আর এখানে গাইজ আমি 2000 ডায়মন্ড দিয়ে 2টা গান পাইলাম, আর মাত্র একটা গান বাকি আছে। আর অলরেডি আমার কাছে 1760 ডায়মন্ড আছে। তো এখান থেকে আমার চান্দিটা অন্যদিকে ঘুরে যায়। তোমরা জাস্ট দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবা। আমি কিন্তু M60 বের করার জন্য আরো ডায়মন্ড খরচ করতেছি, আর মাত্র 1500 ডায়মন্ড আছে। অলরেডি অর্ধেক ডায়মন্ড খরচ করে ফেলছি। অর্ধেক ডায়মন্ডে আমি 2টা গান পাইছি, আর এই M60 আর কোন ছাড় আর কি। তো এখানে কিন্তু
কিন্তু আমি গাইজ স্পিন মারতে আসি কিন্তু আমারে তো দেয়ই না। তো এখানে মনে হচ্ছে না দিবে ভাই, দিয়ে ভাই একটা তো দিবি। আর গারিনার মহিমা অসীম, দেখো ভাই MP5 এর মধ্যে আবারও পড়ে গেছে। যাক গাইজ ভালো হয়েছে, এইভাবে করতে করতে কিন্তু আমরা ইবোগানগুলো ম্যাক্স করব। আর আমার কাছে কিন্তু 2টা টোকেন হয়ে গেছে, আর 3টা টোকেন হয়ে গেলে কিন্তু M60 আমি টোকেন দিয়ে বার করে নিতে পারবো। আর তার সঙ্গে কিন্তু গাইজ 5টা টোকেন হলে আমি এখান থেকে 100 টোকেনও নিতে পারবো। কিন্তু আমি 100 টোকেন নিব না, আমি M60টা বের করব। আর তার আগে দেখা যাক গাইজ আরও 1000 ডায়মন্ড আছে, এই 1000 ডায়মন্ড দিয়ে দিলে তো গাইজ ভালোই হলো। তো এর পরবর্তী স্পিন, এই স্পিনে দিল কিনা ভাই, দেখে তো মনে হইতাছিল দিছে, কিন্তু গাইজ দিলই না। হ্যাঁ গাইজ এটা মনে রাখতে হবে, আমাদের কিন্তু গানগুলা ম্যাক্সও করতে হবে। তোমরা যা শেষ পর্যন্ত দেখতেই থাকো তাহলে কিন্তু বুঝতে পারবা। তো এখানে গাইজ ডায়মন্ড কমতে কমতে আর মাত্র 770 ডায়মন্ড আছে, কিন্তু M60টা পাইলাম না ভাই। স্পিন মারতে মারতে 18 নাম্বার স্পিনে চলে আইছি, আর মাত্র 18টা স্পিন মারলেই কিন্তু গাইজ এখান থেকে শিওর আমরা আরেকটা গান পেয়ে যাব। তো আর কয়টা ভাই, আর 13টা। তো এইবার গাইজ আমার আর মাত্র 2টা স্পিন করা লাগবে। 13টার মধ্যে দেখা যাক গাইস, মাইরা দিছি অ্যান্ড এটার মধ্যে দিল না মনে হচ্ছে, দিছে দেয় নাই ভাই। তো আর মাত্র কয়টা স্পিন ভাই, আর মাত্র 3টা স্পিন। তো আমি চাইতেছি সিঙ্গেল স্পিন মাইরা মাইরা বের করতে। দেখা যাক গাইস, 5টা স্পিন আমাদের মারার দরকার নাই। তো একটা স্পিন, 2টা স্পিন অ্যান্ড দেখা যাক ভাই, দিছে ভাই। আরেকটা স্পিন থাকতে কিন্তু আমাদের M10 এর স্কিনটা আবারও দিয়ে দিছে। আর মাত্র 400 ডায়মন্ড আছে। বাট গাইজ এখানে যদি আমরা আরেকটা গান বের করতে যাই তাহলে কিন্তু আমাদের আরও 500-600 ডায়মন্ডের দরকার আছে। এই কারণে আমি ভাবলাম যে 400 ডায়মন্ড দিয়ে যেহেতু পামই না, তাহলে এখান থেকে আমরা বুইয়া পাসটা নেই। বুইয়া পাস নেওয়ার আগে আমি এখানে দেখলাম গাইজ আরেকটা ইভেন্ট আছে মিগুমির। তো এইখান থেকে গাইজ এই বান্ডিল তো আমার নেওয়াই লাগে ভাই। এটা দেখছিলাম আমি সবাই নিয়েছে, স্পোর্টস প্লেয়ার থেকে শুরু করে সবাই কিন্তু এই বান্ডিলটা ইউজ করে। কিন্তু এটার দাম দেখে তো আমি পাগলা হয়ে গেলাম ভাই। এটার দাম আছে দেখো ভাই 719 ডায়মন্ড। আর এখানে কিন্তু টোকেন মোকেন মানে কুপনগুলো ইউজ করছি, তারপরে কিন্তু 719 ডায়মন্ডই দেখাইতেছে। কিন্তু আমার কাছে ডায়মন্ড আছে ভাই 400 ডায়মন্ড। তো এখান থেকে কিন্তু আমার মাথায় একটা শয়তানি আইডিয়া আসলো, যেটার মাধ্যমে গাইজ আমরা এই 440 ডায়মন্ড দিয়ে এখানে আমরা গাইজ এই 2টা জিনিসই পেয়ে যাব, মানে এই ইমোটটা আর মেগুমের বান্ডিলটা। তার জন্য গাইজ আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, আর সেটা হচ্ছে গাইজ 3 নাম্বার যে জিনিসটা, সেটা আমাদের সস্তা কিছু নিতে হবে। তাহলে কিন্তু এখানে দেখো ভাই ডায়মন্ড কিন্তু কমে গেছে 459 ডায়মন্ডে এখানে 3টা জিনিস। কিন্তু গাইজ ইমোটটা সরায় যদি আমি এখানে নর্মাল একটা জিনিস দেই, এখানে যে প্যারাশুটটা দেখতে পাচ্ছ 29 ডায়মন্ডে, ভাই 439 ডায়মন্ডে গাইজ 3টা জিনিস। শুধু প্যারাশুটের স্কিনটা গাইজ তোমরা সাইডে ফালাই দাও, কিন্তু এই 3টা জিনিস ভাই, 3টা জিনিস না গাইজ 2টা জিনিসই মারাত্মক, আর 2টা জিনিসই আমার ভালো লাগছে, ইমোটটা এবং গাইজ প্যারাশুটটা। আর এখানে কিন্তু বান্ডিলটা ভাইয়ের সাব, এই বান্ডিলের বডিটা দেখছি গাইজ অনেকজনে ইউজ করে। বডিটা গাইজ আমরা এখানে ইকুপ করব, আর বাদ বাকি সব কিছু আনইকুপ করব। তো এখানে দেখো গাইজ আমরা কিন্তু কুপন টুপন ইউজ করছি। তো এখন আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা যে এতগুলা ইবোগান বের করলাম, এতগুলা বলতে গাইজ মাত্র 2টা ইবোগানই বের করছি, আর 2টাই কিন্তু 2বার করে পাইছি। এখন দেখা যাক এগুলা গান কত দূর আমরা লেভেল আপ করতে পারি। আর এখানে তোমাদের যেটা বলতেছিলাম, আমার কাছে কিন্তু বেশিরভাগ ইবোগানই নাই, এখানে মাত্র অল্প কয়টা ইবোগান আছে। আর যেগুলা ইবোগান গাইজ ইভো ভল্টের মধ্যে দিবে আমি ট্রাই করবো সব কয়টা ইবোগান বের করার জন্য। তো এখানে কিন্তু MP5টা আমরা প্রথমে 2 লেভেলে উঠায় ফেললাম। আমার কাছে টোকেন কয়টা আছে রে ভাই, 159টা। তো এখান থেকে আমি 3 লেভেলে উঠায় ফেললাম। 3 লেভেলে উঠছে, হ্যাঁ গাইজ 3 লেভেলে উঠছে, কিন্তু 4 লেভেলে উঠাইতে গেলে 120টা টোকেনের দরকার, কিন্তু 99টা টোকেন। তো যাক গাইজ MP40 উঠাইতে পারবো না। M10টা গাইজ আমরা 2 লেভেলে উঠাইয়া ফেললাম। অ্যান্ড এই গানটা যদি আমরা 3 লেভেলে উঠাইতে যাই তাহলে কিন্তু 60টা টোকেনের দরকার। আমার কাছে টোকেন আছে ভাই 100টার উপরে, 3 লেভেলে উঠাই ফেলছি, কিন্তু 4 লেভেলে আর উঠাইতে পারলাম না। আরও 11টা টোকেনের দরকার, আর এই 11টা টোকেন দিয়ে 4 লেভেলে না উঠাইয়া অন্য কিছু আমরা বের করবো, আরও অন্য অন্য গান বের করবো, সেগুলো লেভেল আপ করবো। এবং গাইজ আমরা ইভো ভল্টের সবগুলো ইভো গান বের করার ট্রাই করবো। আর দেখা যাক গাইজ এই গানগুলো আমরা ম্যাক্স করার একটা সিরিজ স্টার্ট করবো কিনা গাইজ, সেটা নিয়ে আমি চিন্তায় আছি। দেখা যাক গাইজ কতদূর আমি কি করতে পারি, আগে ভাবনা চিন্তা করতে হবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।